বরগুনায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ইতোমধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে অন্তত ৩১ জনের। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যন্ত্রপাতি সহ প্রয়োজনীয় লোকবল নিয়োগে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালো কর্তৃপক্ষ। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হঠাৎ বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 10 জুলাই সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে ৩,৭১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বরগুনায়। বর্তমানে 187 জন রোগী ভর্তি আছেন বরগুনা হাসপাতালে। দ্রুত সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চায় সাধারণ মানুষ। 2 দিন ধরে জ্বর ছিল না, তারপর শুধু বমি আর মাথা ঘোরা, এই জন্যই হসপিটাল ভর্তি হয়েছিল। ভালোই, খারাপ না, ভালোই সেবা পাইতেছি। আর মোটামুটি সুস্থ। আজকে টেস্টের পর পাওয়া যাবে যে কতটুকু উন্নতি হয়েছে। আজকে চিকিৎসা সেবা যে যথেষ্ট ভালো, যারা কর্মীরা আছে যে তারা বেশ সেবা দিতে আছে আগের চেয়ে। আগে তো এত অক্ষুণ্ণ আসছি, কিন্তু তার চেয়ে পরিষ্কার বা তাদের যত্ন দিয়ে অনেক ভালো লাগতে আছে। সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সাথে সবাইকে সচেতন হওয়ার তাগিদও দিচ্ছেন তারা। বরগুনাতে খুবই ভয়াবহ অবস্থা ডেঙ্গুতে। এ বিষয়ে প্রত্যেকটা সবাইকে আমার এটুকু সচেতনতা বার্তা, আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজের সন্তান, নিজের বাসার আশপাশ, নিজের পাশের লোকজন, আপনারা সবাই সচেতন থাকুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগের চেয়ে এখন ডেঙ্গু পরিস্থিতি ভালো জানিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন, উন্নত চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি খুব ভয়াবহ আকারে ছিল, কিন্তু বর্তমানে দেখি একটু কমছে। পৌরসভা এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় সাংবাদিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সকলের সহযোগিতায় মশা নিধন কার্যক্রম শুরু হওয়ার ফলে কিছুটা আমরা মনে হচ্ছে যে কম দিকে। IEDCR এর জরিপ অনুযায়ী বরগুনা জেলায় শতকরা 95% বাড়িতেই ডেঙ্গু লার্ভা থাকায় যথাযথ লার্ভিসাইড ছিটানো সহ মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে বলে জানান জেলার প্রশাসক। সেই সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমরা আমাদের ফগার মেশিন দিয়ে আমরা অ্যাডাল্টিসাইড দিচ্ছি, সকালবেলা আমরা লার্ভিসাইডও দিচ্ছি, আমরা পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি। এখন যত কিছুই দিই আসলে ব্যক্তিগতভাবে যদি সচেতন না হয়, ওই যে পানির ড্রামের বিষয়টাকে যদি তারা পরিশুদ্ধ না করে, তাহলে কিন্তু লার্ভিসাইড থেকে মুক্ত হওয়া যাবে না। তো সেই জন্য আমরা সচেতনতা এবং তার পাশাপাশি আমরা মোবাইল কোর্টও করছি। আমরা আশা করছি এই দুইটির সমন্বয়ে খুব দ্রুতই আমরা একটি ভালো পজিটিভ রেজাল্টের দিকে যাব। ডেঙ্গু থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি সবাইকে সচেতন হতে পরামর্শ ডাক্তারদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।